নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নদীতে মাছ ধরা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে আহত দুজন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিউড়ি তিলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত বাঁশজোর গ্রামে। পুলিশ দিবসে পুলিশকে শুভেচ্ছা জানাতে উপস্থিত দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। বীরভূম ও ঝাড়খণ্ডে মুষলধারায় বৃষ্টিপাতের ফলে দুবরাজপুর খয়রাসোল রাস্তা বন্ধ। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে লাভপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কীর্ণাহারে। রবীন্দ্র সদনের যোগব্যায়াম প্রতিযোগিতায় উপস্থিত এসআরডিএ চেয়ারম্যান। সার্কেল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা খয়রাসোলের রানী পাথরে। এবার সংবাদ বিস্তারিত। নদীতে মাছ ধরা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে আহত হয় দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে সিউড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সিউড়ির তিলপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে এসেছিল মোহাম্মদবাজারের খয়রাকুড়ি গ্রামের কয়েকজন যুবক। অন্যদিকে সেখানেই নদীতে মাছ ধরতে এসেছিল সিউড়ির বাঁশজোর এলাকার কয়েকজন যুবক। মাছ ধরার জায়গা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, এরপর দু দলের মধ্যে সংঘর্ষ হয়। বাঁশজোরের তাহের আলী নামে এক যুবককে মাথায় কোপ মারার অভিযোগ ওঠে। তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিউড়ি ও মোহাম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিগত কয়েকদিন আগে সেম ওই মাছ ধরা কেন্দ্র করে কয়েকটা ছেলে, খয়রাকুড়ির ছেলে মারধর করেছিল। ঠিক আছে, মারধর করেছিল। তখন একটা কমপ্লেন করা হয়েছিল, পুলিশ সেই মতো কোনো ব্যবস্থা নেয় নাই, সেই মতো ব্যবস্থা নেয় নাই। ফের সেম কেস, ওই একই কেস, কয়েকটা ছেলে মদ খেয়ে মাতলুমু করছিল, মদ খাচ্ছিল, আর আমাদের ওই ছেলেগুলো মাছ ধরতে যাচ্ছিল। সেম কেস ওইভাবেই মেরেছে। এই ছেলেটাকে এত মেরেছে, পুলিশ দাঁড়িয়ে থেকে পেশেন্ট না এনে আমাদের ছেলেটিকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে আমি ঢুকি, সেই গাড়ি থেকে ছেলেপিলেকে নামাই, আমার গাড়িতে করে আমি আমি এই পেশেন্টকে হসপিটালে পাঠাই। পুলিশের দায়িত্বহীনের মতো কাজ করেছে। পুলিশ ওই মাছ ধরতে যে মারামারিটা করেছে, আর হাসুয়া নিয়ে চোট মেরেছে ওই নদীতে। ওই খয়রাকুড়ির অত নামগুলো জানি না আমি ঠিক। হ্যাঁ, পুলিশ হয়তো কয়েকজনকে অ্যারেস্ট করেছে। পুলিশ প্রথমত ঠিক মতো ব্যবস্থা নেয়নি, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। মোহাম্মদবাজার থানা। কতজন আহত আছে এখানে? ওরা মেরেছে মোটামুটি, আমাদের এই ছেলেটাকে বেশি মেরেছে, আর দুজনকে ওই লাঠিতে করে বাড়ি টাড়ি মেরেছে। তারাও হসপিটালে যাচ্ছে। পেশেন্ট যখন তুলছে, চুপ কর, পেশেন্ট যখন তুলছিল, চুপ না, পেশেন্ট যখন তুলছিল, যখন ছেলেটা যখন চোট পেয়েছে, সেই মাটিতে লটাপটি করছে, আমাদের ছেলেরা তুলতে গেছে, সেই ছেলে দেখেন পুলিশের গাড়িতে তুলে দিয়েছিল। ওই তিলপাড়া ব্যারেজের নদী খয়রাকুড়ি না, মধ্যখান থেকে একটু আগেছে। হ্যাঁ, শোনেন, ভগবানের কাছে প্রার্থনা করছি ছেলেটা যেন কিছু না হয়। ছেলেটা যদি কিছু হয়ে যায়, আমি আমার তরফ থেকে বলছি, আমি কিন্তু সামাল দিতে আর পারবো না। যতটুকু পেরেছি ঠিক পুলিশ সামাল দিয়েছি। ঠিক আছে, আমি এইটুকু করেছি। এখন তারাও সিউড়ি হাসপাতালে আছে। একজনকে দুর্গাপুর মিশনে হসপিটালাইজ করা হয়েছে। প্রথমে সিউড়ি রেফার থেকে, সিউড়ি থেকে নির্মলা দেবী ভর্তি করা হয়েছে, নির্মলা দেবী থেকে আবার মিশন নিয়ে যাওয়া হলো। বলতে পারবো না। ওইখানে আমি দায়িত্ব সহকারে বলছি, ওই প্রশান্ত যে ভিলেজ পুলিশ, হ্যাঁ, ওইটা হলো সবকে যেতে বদমাসের ধার। আমি এসপি সাহেবের কাছে নালিশ করছি, ওই ছেলেটার আগে ব্যবস্থা নেওয়া হোক। নিজেকে এসপি মনে করে। ভিলেজ পুলিশ জানি না কোথায় আছে, জানি না। প্রশান্ত বাগদি না কি নাম বটে, হ্যাঁ, প্রশান্ত বাগদি বদমাইশে ধার। ওই এলাকার অশান্তির মূল নায়ক হলো ওই।
আমি দায়িত্ব সহকারে এসপি সাহেবকে বলছি ওনার ব্যবস্থা নেওয়া দরকার। আমার নাম কাজল শাহ, সিউড়ি 1 নম্বর ব্লক পূর্ত, মাসুর বাড়ি আমার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সিউড়ির তিলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত বাঁশজোর গ্রামের প্রায় 60 থেকে 70 জন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গতকাল। এদিন সিউড়ির বাঁশজোরের একটি লাইট এবং পানীয় জলের উদ্বোধন কর্মসূচি ছিল সাংসদ শতাব্দী রায়ের হাত দিয়ে। উদ্বোধন শেষে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত দিয়ে নবীন এবং প্রবীণ বাঁশজোর গ্রাম এলাকার প্রায় 50 থেকে 70 জন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং স্বাগত জানান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত দিয়ে দলীয় পতাকা ধরে সেই সকল কংগ্রেসের নবীন এবং প্রবীণরা যোগদান করলেন। বাঁশজোরে যেটুকু লোকজন ছিল কংগ্রেসের, বিশেষ করে নবীন প্রবীণরা, আজকে তারা লাইন দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আগামী দিনে বাঁশজোরে তো অস্তিত্ব নেই, যেটুকু ছিল শেষ হয়ে গেল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। এই উপলক্ষে পুলিশকে শুভেচ্ছা জানাতে দুবরাজপুর থানায় উপস্থিত হলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্যের নেতৃত্বে দুবরাজপুর থানায় পুলিশকে শুভেচ্ছা জানাতে আসেন কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ আর অনেকে। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর থানার ওসি মনোজ সিংয়ের হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। আজকে 1 সেপ্টেম্বর, আজকে আমরা এই মুহূর্তে দুবরাজপুর থানায় হাজির হয়েছি। আজকে আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করেন বিগত কয়েক বছর ধরে। তারই একটা অঙ্গ হিসেবে আমরা দুবরাজপুর থানায় আজকে উপস্থিত হয়েছিলাম, কারণ আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের পুলিশ যে একটা মানবিক মুখ দেখা যায়। পশ্চিমবঙ্গ পুলিশের যে মানবিক মুখ, আমাদের মাননীয় সবসময় উৎসাহিত করেন যে মানুষের পাশে থাকার জন্য, পুলিশকে মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন সেবামূলক কাজে আমরা পুলিশকে নিয়োজিত হতে দেখি বর্তমানে দিকে। সেই জায়গায় দায়িত্ব থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুলিশ দিবস হিসেবে পালন করার জন্য, এবং আজকে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ দিবস হিসেবে আমরা দুবরাজপুরের যে সমস্ত পুলিশ আধিকারিকরা আছেন আমরা তাদের সঙ্গে দেখা করলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, তাদেরকে পুষ্পস্তবক দিলাম, তাদেরকে মিষ্টি মুখ করালাম। এইভাবে আজকের দিনটি আমরা পালন করলাম এবং ঈশ্বরের কাছে কামনা করছি যে এই যে সমস্ত পুলিশ কর্মীরা, পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মীরা সুখে থাকুক, যারা আমাদের জন্য সবসময় রাস্তায় নেমে কাজ করছেন, আমাদের আইন শৃঙ্খলাকে মজবুত করে তুলছেন, তারা আমাদের জন্য যে কাজ করছে তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা সব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বীরভূম ও ঝাড়খণ্ডে মুষলধারায় বৃষ্টিপাতের ফলে দুবরাজপুর খয়রাশোল রাস্তায় চণ্ডীপুর ও কুকটিয়া গ্রামের মাঝে থাকা শাল নদীর ব্রিজের উপর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ যান চলাচল বন্ধ করে দেয়, যার ফলে বন্ধ হয়ে যায় দুবরাজপুর খয়রাশোল রাস্তা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান, হেনস্থা এবং বাংলা ভাষার মর্যাদাহানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। রবিবার লাভপুর ব্লকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল শুরু হয় লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠ থেকে। সাহাপাড়া হয়ে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রার পর মিছিলটি শেষ হয় পথসভায়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে আমাদের বাংলা ভাষার কথা বলার জন্যে বাংলার বাইরে
বিজেপি শাসিত রাজ্যে যে অন্যায় অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, রোহিঙ্গা মুসলমান বলা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ বর্ডারে নিয়ে গিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম এই ভাষা আন্দোলনের যে কর্মসূচি সেটা বোলপুর থেকে শুরু করেছিলেন এবং তারপর তিনি সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ব্লকে ব্লকে এই ভাষা আন্দোলনের যে কর্মসূচি পালন করতে হবে এবং বাংলা ভাষাভাষীর বিরুদ্ধে অন্য রাজ্যে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে কথা বলবো, আওয়াজ তুলব। আজকে আমরা ভাষা আন্দোলনের পক্ষে এবং বাঙালিদেরকে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে আন্দোলন করলাম এবং আমাদের এই আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন লাভপুর ব্লকের হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, মাস্টারমশাই, কলেজের অধ্যাপক, ডাক্তারবাবু সবাই আজকে এসে সামিল হয়েছে। আমি লাভপুরের বিধায়ক হিসেবে লাভপুরের হাজার হাজার মানুষকে, বুদ্ধিজীবী সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এবং এই কথা বলতে চাই যে আগামী দিনে ভাষা আন্দোলনের নিয়ে যে আন্দোলন হবে সেই সঙ্গে SIR যেখানে আপনারা জানছেন যে জোর করে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা চলছে তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে। জয় হিন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, লাভপুর। আজ নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ নানুর ব্লকের আধিকারিকবৃন্দ, এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, গ্রামের সাধারণ মানুষ। দেখুন, আজকে কীর্ণাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছড়ডাঙ্গাতে 140, 141 এবং 142 তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং প্রত্যেকটি বুথের যারা ভোটার, যারা সাধারণ মানুষ, তারা এসে দেখতে পাচ্ছেন সমবেত হয়েছে। প্রায় 1000 খানেক মানুষ এসেছে। তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে বলছে। সেই দাবি দাওয়াগুলো গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, পঞ্চায়েত সমিতির আধিকারিক যারা আছেন তারা সকল লিপিবদ্ধ করছেন। সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারও চলছে। সেখানেও যারা পরিযায়ী শ্রমিক আছে, যাদের নাম এখন লিপিবদ্ধ করা হয়নি, তার নাম লিপিবদ্ধ করছে। সঙ্গে সঙ্গে আরও যে প্রকল্পগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই প্রকল্পগুলো জন্য দুয়ারে সরকারও বসে দেখতে পাচ্ছেন এই প্রাইমারি বিদ্যালয়ে। তাই মানুষ কাতারে কাতারে লাইন দিয়ে তারা পরিষেবাগুলো নিচ্ছে। সেটা দেখার জন্য এখানে সারপ্রাইজ ভিজিট করলাম, দেখতে পেলাম মানুষ তাদের দাবি দেওয়া বলছে এবং সরকারি যারা জনপ্রতিনিধি বা যারা আধিকারিক আছেন তারা লিপিবদ্ধ করছেন। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 3 মাসের মধ্যে মানুষের পরিষেবাগুলো পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে কাজ হবে এবং তার থেকে যদি বড়ো কাজ কেউ দেয় তাহলে সেগুলো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ, RIDF ফান্ড, স্টেট ফান্ড, যেখানে প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করি। নতুন প্রকল্প সমষ্টির আবেদন কি শুরু হয়েছে? নতুন প্রকল্প সমষ্টির কিছু আবেদন আমি দেখলাম এখানে করেছে। তাছাড়া আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যারা বা যাদের পরিবারের সদস্যরা কর্মসংস্থানের উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে, আপনারা জানেন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, যদিও এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। কোনো রাজ্যে পুলিশ থানাতে নিয়ে গিয়ে তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে, মানসিক অত্যাচার করা হচ্ছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের 95তম প্রকল্প, সমষ্টি প্রকল্প, তিনি এককালীন 5000 টাকা করে দিচ্ছেন বাড়ি ফেরার জন্য এবং প্রত্যেক মাসে 1000 টাকা করে, অর্থাৎ 1 বছর ধরে তার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 5000 টাকা করে ঢুকবে, যতদিন পর্যন্ত সে অন্য কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে না পারবে। তাই আপনাদের মাধ্যমে সকলকে আবেদন করব, আসুন যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারের ক্যাম্পে এসে ফর্ম কালেকশন করে আপনাদের যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গেছে তাদের নামগুলো লিপিবদ্ধ করুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কীর্ণাহার। গতকাল সিউড়ি রবীন্দ্র সদনে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, ADM উন্নয়ন বিশ্বজিৎ মোদক, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, সিউড়ি শহর সভাপতি আব্দুল শফি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা ছাত্রছাত্রীরা। এদিন পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করা হয় এবং একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয়। বীরভূম জেলায় যে যুবা কম্পিটিশন হলো বীরভূম জেলায়, তার ফার্স্ট হয়েছে এখানকার স্কুলের একটা ছেলে। আমি ধন্যবাদ জানাই
যোগা যারা করছেন, যোগা যারা পরিচালনা করছেন, শিউরিকে আমি ধন্যবাদ জানাই। এটা কয়েক বছর ধরে হচ্ছে, বছর বছর ধরে হচ্ছে, সাধুবাদ জানাই। এবং যোগা প্রচন্ড প্রয়োজন, কি বাচ্চা ছেলেদের কি বয়স্কদের সবাইকে যোগার সঙ্গে যদি যোগাযোগ থাকে, আমার মনে হয় রোগ বালাই অনেক কম হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আমিও যোগা বাড়িতে করি। আপনাদেরই এক শিক্ষক আছে যোগা, তার নাম বাচ্চু, আপনারা জানেন, শান্তিনিকেতন বাড়ি। সে আমাকে প্রত্যেকদিন আমার বাড়িতে এসে যোগা করে যায়। মোটামুটি 10:30টায় আসে, 1টা বন্ধ থাকে। তাই যোগার প্রতি আমার শত কোটি প্রণাম। সবাই যোগাতে আসুন, যোগা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমি জোর গলায় বলতে পারি। বীরভূম জেলার মানুষ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের পরিকল্পনা অনুযায়ী জেলা জুড়ে প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের পড়ুয়াদের মধ্যে প্রতিভার সন্ধানে এক নতুন কর্মসূচির সূচনা হয়। সে অনুযায়ী জেলার পঞ্চায়েত ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই পর্বে প্রথম স্থানাধিকারীদের নিয়ে খয়রাসোল সার্কেল পর্যায়ে সোমবার খয়রাসোল ব্লকের রানীপাথর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। জানা যায়, খয়রাসোল চক্রের 5টি পঞ্চায়েত এলাকার 70টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে রবীন্দ্র নৃত্য, অঙ্কন, যেমন খুশি সাজো, কবিতা পাঠ, আবৃত্তি পাঠ, হাতের লেখা, লোকনৃত্য সহ মোট 12টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এদিন মোট 57 জন প্রতিযোগী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় কচিকাচাদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, সার্কেল পর্যায়ে প্রথম স্থানাধিকারী আগামীতে জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আয়োজক সূত্রে জানা যায়। উপস্থিত ছিলেন খয়রাসোল অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতা, বীরভূম জেলা প্রাথমিক সংসদের যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক কোঅর্ডিনেটর সুদীপ মাহাতা ও অরিন্দম বোস, জেলা প্রাথমিক শিক্ষা সেলের মেন্টর প্রদীপ মণ্ডল, সহশিক্ষক শিক্ষিকারা, বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা। খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।